শীতের এই সকালবেলা বারান্দায় একটু না আসলে কি হয়? বারান্দায় এসে যদি শীতটাকে একটু অনুভবই না করি তাহলে কি ভালো লাগে বলেন তো? গুড মর্নিং সবাইকে। সুন্দর আরও একটি সকালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। শীতের এই সকাল আর চা না হলে কি হয়? আজকে কিন্তু চা দিয়ে বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। আজকে কোনো কিছু বানাইনি সকালবেলা, আসলে সব সময় রুটি বানাতে ভালো লাগে না। তো নাস্তাটা করেই কিন্তু চলে আসলাম আমি দুপুরে রান্না করতে। আজকে দুপুরে একটু ভাজি ডাল এরকম কিছু টাইপসের রান্না করব আর কি, বেশি ভারী কোনো খাবার রান্না করব না। আর এই তো আমি কেমন চা পাগলা বা চা লাভার সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি রান্না করতে করতে কিন্তু এক কাপ চা খেয়ে নিচ্ছি, কারণ রান্না করতে গিয়ে অনেক সময় একটু ক্লান্ত ভাব যদি চলে আসে তখন দেখা যায় চা খেলে একটু ভালো লাগে। তো অল্প করে একটু খেয়ে নিলাম আর কি। আর দুপুরের রান্নাটা শেষ করার পরে দেখুন আমি কি করছি। আমি চুলার নিচে যে জায়গাটা আছে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম আর কি। আসলে সবসময় এরকম সময়টা হয়ে ওঠে না। এই তো চুলাটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম, রান্নাবান্নাও শেষ করে ফেললাম। রান্নার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রতিদিন আসলে রান্নাবান্না শেয়ার করতে ভালো লাগে না, একটু গল্প গুজব করি আর কি। তো এই তো বাচ্চার জন্য পানি গরম বসিয়েছি। আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, সেজন্য আমি একটু ইন্ডাকশনে পানিটা গরম করি। পানিটা আমি গ্যাসে গরম করি না, কারণ এক্সট্রা এটা বাড়তি একটা কাজ। বিকালে চলে আসলাম বাসার ছাদে। তো আপনাদের ভাইয়ার অফিস আজকে বন্ধ ছিল। আমার দুই মেয়ে খেলাধুলা করতেছিল ছাদের মধ্যে। তো এই তো ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কি বিকালবেলা। তা আমার মেয়েটা অনেক বেশি খুশি, অনেক দিন পর আসলে এরকম ছাদে আসলাম। তেমন একটা আশা হয় না আমাদের বাসার ছাদে, আসলে সচরাচর তালা মারা থাকে, সেজন্য আমরা কেউ উঠতে পারি না। তো ছোট বাচ্চারা আছে না, যে বাহিরে গেলে অনেকটা বেশি খুশি হয়ে যায়। এই তো সবসময় তো বাসায় থাকি, তো একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে আর কি। পুরো চট্টগ্রাম শহরটাকেই মনে হয় আমাদের এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। তো আমাদের বিল্ডিংটা যেটাতে আমরা থাকি সেটা 6 তলা। তো 6 তলার উপরে দাঁড়ালে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন আগ্রাবাদ, এবং পাশে যে রেডিসন আছে, রেডিসন ব্লু, তারপরে বিভিন্ন বাটালি পাহাড় যেগুলোকে বলে চট্টগ্রামের বাটালি পাহাড়, এই সব কিছু কিন্তু আমাদের বাসার ছাদের থেকেই দেখা যায়। তো এই জন্য আসলে এক ঢিলে দুই পাখি মারা ওই অবস্থা আর কি। তো ছাদের উপর দাঁড়ালেই যেহেতু সব কিছু দেখা যায়, আর এত দূরে যেয়ে দেখার কি দরকার আছে। সচরাচর আমরা কিন্তু গিয়েছি ওই জায়গাগুলোতে গিয়েছি যেগুলো আপনাদেরকে নামটা বললাম আর কি। তো চট্টগ্রামে যেহেতু আছি সেখানে কি আর যাব না, তো সেখানে গিয়েও কিন্তু ঘুরে এসেছি। তো এখন আর তেমন একটা যাওয়ার ইচ্ছে নাই আর কি। তো যাই হোক, এই তো ঘোরাঘুরি করে আমরা কিছুক্ষণ পর বাসায় চলে যাব, আজান দিয়ে ফেলবে। তো এইরকম একটু আনন্দ করা যায় ফ্যামিলি নিয়ে, একটা ফ্যামিলি টাইম কাটালে অনেক বেশি ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন এবং পছন্দ করেন, তারা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে আমাদেরকে আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগান। আজকেই আমার মেয়ের লাস্ট দিন, মানে আজকে একটু ফ্রি। তারপর থেকে ওর স্কুলটা শুরু হয়ে যাবে। স্কুল শুরু হলে তো ওর ব্যস্ততার সাথে আমারও ব্যস্ততা বেড়ে যায়। তো এই তো বিকালবেলা আমাদের টাইম স্পেন্ড করা। আমার মেয়েকে বলতেছিলাম, ও আসলে ক্যামেরা দেখলেই মনে করে যে ছবি তুলবে, সেজন্য একটু স্টাইল করে, একটু সুন্দরভাবে হাসে যেন ওর ছবিগুলো আমরা তুলি।
তো প্রথম এখান দিয়ে মানে যেতে ভয় পাচ্ছিল, তারপরে যখন দেখিয়ে দিলাম তখন ভয়টা ভেঙে গেছে। ছোট ছোট বাচ্চাদের এই মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে। যাদের ছোট বেবি আছে তারা তো জানেনই যে ছোট বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলো অনেক বেশি ভালো লাগে। বাসায় চলে আসলাম, তো ঘোরাঘুরি শেষে বাসায় আসলাম আর মন চাইলো যে হঠাৎ করে একটু কাচ্চি বিরিয়ানি রান্না করি। তো বাসায় মুরগির মাংস ছিল, আমি এটা দিয়ে রান্না করব। আর কাচ্চি বিরিয়ানির যে চালটা আছে, লং রাইসটা বাসায় আনাই ছিল, তো আমি ভাবলাম তাহলে একটু কাচ্চি বিরিয়ানি রান্না করি। বাসায় সবাই যখন বাসায় আছে তাহলে সবাই একটু মজা করে খেতে পারবো আর কি। তো এই তো চালগুলোকে হচ্ছে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে একটু ধুয়ে নিচ্ছি আর সাথে মাংসটাও ধুয়ে নিব। কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমার চ্যানেলে অলরেডি কাচ্চি বিরিয়ানির একটি রেসিপি শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন যে আমি কিভাবে আসলে কাচ্চিটা রান্না করি। এই তো মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আর কি, পাশাপাশি রান্নাটাও কমপ্লিট করে নিলাম। সেটা আর ভিডিওতে দেখালাম না, কারণ অনেক বেশি তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়েছিল, যেহেতু অনেক রাতে রান্নাটা করেছি আর দমে রান্না করলে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। এই ছিল সকাল থেকে রাত পর্যন্ত আমাদের একটি মিনি ব্লগ। অবশ্যই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।